হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের খুব সুন্দর একটা জগন্নাথ মন্দিরে। এটা বিজনে অবস্থিত। আসলে হয়েছে কি, আমি সিটি সেন্টারে এসেছিলাম একটা কাজে। তো তারপরে আমি ভাবছিলাম অনেক দিন ধরেই যে এই মন্দিরটাতে আসবো, তাই হুট করে চলে এসেছি। চলো তোমাদেরকে নিয়ে যাই ভেতরে, দেখাই মন্দিরটা কেমন। আজকে মঙ্গলবার আর কালকে বুধবার প্রভুর সানযাত্রা। তো ভালো দিনেই এসেছে, কালকে এলে এত ফাঁকা থাকতো না, আজকে বলেই বেশ ফাঁকা ফাঁকা আছে। আর এই যে রথটা দেখছো, এই রথটা হচ্ছে পুরোটা পিতলের। এখানে চিত্রালয়ের মাঠে যে বড় রথের মেলাটা হয়, তো সেই মেলাটা 7 দিন থাকে। এই রথটা ওখানে নিয়ে গিয়ে 7 দিন রাখা হয়। মন্দিরের ভেতরের পরিবেশটা দেখো কি সুন্দর, চারধারে বড় বড় গাছপালা আর একদম শান্ত নিরিবিলি। আর মন্দিরের একটা ধারে একটা বড় করে ঘর করে রাখা আছে এই রথটা। এরপর থেকে এবার রথটা সাজানোর কাজ শুরু হবে। মন্দিরের পাশে এই কাঁঠাল গাছটার দিকে হঠাৎ চোখ পড়েছে। কত কাঁঠাল হয়েছে দেখো, কি সুন্দর কাঁঠালগুলো হয়ে আছে, কেউ হাত দেয়নি। যখন আমি আসি তখন প্রভুর পুজো হচ্ছে, আর প্রভুর সোজাসুজি রাখা আছে প্রভুর বাহন গরুর দেব। কি সুন্দর মূর্তিটা, পাথরের মূর্তি, সামনে দাঁড়ালে যেন মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে কিছু বলছে। আমি আবার ভেতরে চলে এসেছি, মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একজন ব্রাহ্মণ বললেন যে যদি পারো তো কালকে এসো, এখানে খুব বড় করে অনুষ্ঠান হয় আর অনেক কলসি জল ঢালা হয় আর প্রচুর ভিড় হয়, যদি পারো তো এসো। আমি বললাম তাহলে দেখছি, যদি প্রভু টানায় যাব। তবে আজকে যখন এসেছি আজকে ভালো করে ঘুরে যাই। তো মন্দিরের পাশেই ছিল ওই শিব মন্দিরটা, যেটা তোমাদেরকে দেখালাম। চলো, এবার আমার ঘোরা হয়ে গেছে, এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। আর সবথেকে বড় কথা, মন্দিরটা হচ্ছে একদম রাস্তার পাশেই, টোটো করেও আসা যায়। আমি নিজেও ভাবতে পারিনি যে হঠাৎ করেই মন্দিরটায় চলে আসব। এসেছিলাম এক কাজে, আর একের সঙ্গে 2 কাজ হয়ে গেল। ওখান থেকে বেরিয়ে কাজ মিটিয়ে আর আসার সময় একটু বাজারে ঢুকেছিলাম। একদম ফেরার পথে বাজার থেকে একটু মাছ নিয়ে চলে এসেছি, একটু বেশি করেই মাছ নিয়েছে। এখন সুজিদের দুপুরের ডিউটি আছে, তো সেই জন্য রান্না করলেও খেয়ে যেতে পারবে। আর স্বস্তিক গেছে সকালবেলা স্কুলেতে। আজকে রুই মাছই নিয়েছে, মাছটাকে ভেজে আর একটু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব। কিছুই রান্না হয়নি, এখনও ভাতটাও করতে হবে। এত গরম হচ্ছিল, এসে আগে স্নান পুজোটা করে নিয়েছে, তারপরে রান্নাঘরে চলে এসেছে। কালকে প্রভুর সানযাত্রা, কালকে হয়তো আসতে পারবো না, কিন্তু আজকে যে দেখে গেছে এটাই অনেক ভালো লাগলো। ওই হয় আর কি, যে ঠাকুর যদি টানায় না, ঠিকই দেখা হবে। কি বলো বন্ধুরা? আজকে এইটুকুই রান্না করব। ভাতে কুমড়ো দিয়ে দিয়েছে, কুমড়ো সেদ্ধ আর মাছের ঝাল, আলু সেদ্ধ আর ভাত। চলো তাহলে রান্নাটা করে নিই, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই গরমে খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকে সবাইকে টাটা।